হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প ভোরের রোদ, পর্ব 25। লেখিকা সুলতানা পারভিন। মেয়েটা এখনও ভয়ে রোদের শার্টের পিছন দিকটা খামচে ধরে আছে। মেঘ রোদকে ইশারা করে ভোরকে নিয়ে যেতে বলল। রোদও মাথা নেড়ে আলতো করে ভোরকে পাজা করে তুলে নিয়ে বেরিয়ে এলো এই ভয়াল অন্ধকারে ঢাকা রুমটা থেকে। ভোরকে গাড়িতে বসিয়ে দিয়ে মেঘের দিকে তাকালো রোদ। থ্যাঙ্কস এ লট ভাই, আজ তুই না থাকলে হয়তো আমি আমার ভোরকে আজীবনের জন্য হারিয়ে ফেলতাম। থ্যাঙ্কস ইয়ার। আরে ভাই, প্রিয়জনকে কাছে না পাওয়ার কষ্টটা আমি জানি। চাইনি তুইও আমার মতো তিলে তিলে মরিস। আর বড় ভাই হিসেবে ছোট বোনকে সেফ রাখার দায়িত্ব তো আছেই না বল? সত্যি মেঘ, তোর মতো বন্ধু পাওয়া আসলে আমার ভাগ্য। ভোরকে ভাবি না বলে বোন বলছি, তাতে কি তোর হিংসা হচ্ছে ভাই? এমন ফর্মালিটি করছিস যেন আমি অচেনা কেউ একজন। মনে হচ্ছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখা আর আমি তোর উপকার করেছি বলে তুই আনন্দে গদগদ হয়ে বারবার থ্যাঙ্কস বলছিস। অদ্ভুত। মেঘ, বাদ দে, তোর সাথে ভাই কথায় জিতা মুশকিল। আমি ভোরকে নিয়ে রওনা হচ্ছি তাহলে। সাবধানে যা, আর ওকে একটু সামলে রাখিস। অনেক ভয় পেয়ে গেছে দেখছিসই তো। আবার নিজে রাগ করে বকিস না। আরে না না না, পাগল নাকি? এটা রাখ, কাজে লাগবে। এটা কি? এটা মেঘ? আরে রাখ তো ভাই, পরে দেখে নিস। আশা করি পছন্দ হবে। ওকে, আসি এখন, বাই। মেঘের দেওয়া শপিং ব্যাগটা পিছনের সিটে রেখে ড্রাইভিং সিটে এসে বসলো। ভোরের দিকে এক নজর তাকিয়ে মেঘকে আরেকবার বিদায় জানিয়ে গাড়ি স্টার্ট করলো। অলরেডি 9টা বেজে গেছে। ভোরকে এই অবস্থায় বাড়িতে কি করে নিয়ে যাবে সেটাই মাথায় আসছে না রোদের। আর এদিকে ভোর মাথা নিচু করে যে কাঁদছে, থামছেই না। রোদ একটু পর পর ভোরের কান্না ভেজা মুখটা দেখার চেষ্টা করছে, কিন্তু মেয়েটা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেললেও মুখটা তুলে একবারও রোদের দিকে তাকাচ্ছে না। বেশ কিছুক্ষণ ব্যাপারটা লক্ষ্য করে রোদ হাত বাড়িয়ে ভোরের চুলে হাত রাখলো। তাতে বোধ হয় মেয়েটার কান্নার গতি আরও বেড়ে গেল। ভোর সোনা, কি হয়েছে পাখিটা? এখনও কাঁদছিস কেন এভাবে? সব তো ঠিক হয়ে গেছে ভোর। এই, তাকা না আমার দিকে। ভয় পেয়েছিস সোনা পাখি? আমারও উচিত হয়নি আমার পাখিটাকে এভাবে একা রাখা, কোনো সিকিউরিটি ছাড়া। সরি রে ভোর। কী রে, তাকা না আমার দিকে। সরি বলছি তো। ভোর এবারেও কোনো রেসপন্স করছে না দেখে রোদ গাড়িটা ব্রেক করে ভোরকে নিজের কোলে টেনে নিয়ে দু হাতে ভোরের মুখটা তুলে ধরল। ভোর কোনো বাধা দিল না। ভোরের বন্ধ চোখ জোড়া বেয়ে উষ্ণ কান্নার বৃষ্টি ঝরছে দেখে রোদের বুকের ভিতরটা কেউ যেন নাড়া দিয়ে গেল। ভোরের ভিজে চোখ জোড়া মুছে দিয়ে ভোরকে নিজের সাথে শক্ত করে আঁকড়ে ধরল রোদ। কেন কাঁদছিস সেভাবে ভোর? সব তো ঠিক আছে, আর কিছু যদি ঠিক নাও থাকে তবে তোর রোদ সবটা আগের মতো করে দেবে। এই ভরসাটুকু অন্তত করতে পারিস ভোর। বাসায় সবাই যখন জানবে এসব ঘটেছে তখন কি হবে ভাবতে পারছো? সবাই ভাববে। কেউ কিছু ভাববে না পাগলি, আমি সব ঠিক করে দেবো তো পরিটা। একটু কান্নাটা থামা প্লিজ। তোর কান্না আমার বুকে কতটা ক্ষত করে তৈরি করে সেটা কি জানিস না বল? আর এই মেয়ে, এত কাঁদবি কেন তুই? আমি কি মরে গেছি? আমি মরে গেলেও কাঁদবি না তুই, বুঝেছিস? অন্য কোনো দুনিয়ায় চলে গেলেও তোর কান্না আমাকে শান্তিতে থাকতে দিবে না রে বোর। তাই যাই হয়ে যাক না কেন কখনো কাঁদবি না, আর মনে থাকবে আমার ভোর পাখিটা ভীষণ দুষ্ট হয়েছে না রে। কোনো কথাই শোনে না আজকাল। এত সাহস কিন্তু একদম ভালো না বোর। তোর সাহস আজ আমি বের করছি, দাঁড়া না। এত সাহস আমি কাঁদতে বারণ করছি তবুও সে মরা কান্না করেই চলছে। আজ তোর হচ্ছে, দাঁড়া ভোর। রোদ আরও কিছু বলে ভোরকে চমকে দেওয়ার আগেই রোদের মোবাইলটা সশব্দে বেজে ওঠে। ওদের দুজনকেই চমকে দিল। ভোর রোদের উপর থেকে সরে আসার চেষ্টা করলেও রোদ ভোরকে সরতে না দিয়ে আরও কিছুটা নিবিড়কে জড়িয়ে নিয়ে মোবাইলটা বের করে স্ক্রিনে নামটা দেখে কিছুটা আটকে উঠল। ভোর আর রোদ দুজনে প্রায় একসাথে খেয়াল করলো ব্যাপারটা। ঘড়িতে 9:30 বাজে, আর কলটা করেছে আতিক আহমেদ, রোদের বাবা।
এখন ওনাকে কি জবাব দেবে সেটা ভেবেই ওদের হাত পা ঠান্ডা হয়ে আসছে। সত্যিটা না বললে বাবা আবার রোদের উপরে ক্ষেপে যাবে, কিন্তু সত্যিটা বললে যে কি হবে সেটা ভেবেই মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত বয়ে যাচ্ছে রোদের। একটা দিনের জন্য এত টেনশন কি যথেষ্ট নয়, নাকি আরও বাকি আছে কিছু? 9:30 বাজে রোদ। আর কতক্ষণ লাগবে তোমার ভোরকে নিয়ে বাসায় ফিরতে? এত রাত পর্যন্ত মেয়েটা যে বাড়ির বাইরে আছে সেটা কি ভালো কথা? কলটা রিসিভ করতেই প্রথমে এই কথাগুলো কানে গেল রোদের। কি বলবে ভেবে ঠিক করতে পারেনি বলে রোদ এখনও চুপ করেই আছে। তার উপরে ভোর রীতিমতো কাঁপছে। সকালে পরীক্ষা দিতে যাওয়ার আগে যে সামান্য একটু খেয়েছে, তারপর নিশ্চয়ই মেয়েটা কিছু খাওয়ায়নি। এভাবে সারাদিন না খেয়ে থাকলে তো শরীরটাও খারাপ হবে। আর পরীক্ষার আগে আজকের ট্রমাটা কাটাতে কয়দিন লাগবে সেটা নিয়েই চিন্তা হচ্ছে রোদের। তার উপরে আবার যদি শরীর খারাপ হয় তখন এত দিক একসাথে সামলাবে কি করে? চুপ করে আসো কেন রোদ? আমার কথা কি তোমার কানে যায়নি? কতটুকু পৌঁছেছে তোমরা? আর ভোর, ভোর কোথায়? ভোর আমার কাছে আছে আব্বু। আর সরি, আমরা আজকে ফিরছি না। সরি আব্বু, ভোরে এতটা জার্নি করা আজ উচিত হবে না। এখন রাখছি বাবা, আমি তোমাকে একটু পরে কল ব্যাক করছি। রোদের কথায় মনে হলো আতিক আহমেদের মাথায় কেউ আগুন ধরিয়ে দিয়েছেন। রোদ ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ফেলার আগেই আতিক আহমেদের আগে উত্তপ্ত আগ্নেয়গিরির আকার ধারণ করলেন মোবাইলের অন্য প্রান্তে। তোমার সাহস কী করে হয় রোদ? কোথাকার কার বিয়েবাড়িতে ভোরকে রেখে আসার? এই অধিকারটা তোমাকে কে দিয়েছে? অধিকার ফলাতে এসেছো তুমি। সারা জীবন তোমার জন্য মেয়েটার কোনো না কোনো ক্ষতি হয়েছেই। একদম জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত তোমার কোনো সিদ্ধান্ত ভোরের পক্ষে ভালো হয়নি। আমি জানি আজও হবে না। তাই আমি চাই না তোমার কোনো গাধার মতো সিদ্ধান্তের জন্য আমার ভোর মায়ের কোনো ক্ষতি হোক। বুঝতে পেরেছো তুমি রোদ? তুমি ভোরকে নিয়ে এক্ষুনি বাসায় ফিরবে রোদ। এক্ষুনি মানে এক্ষুনি, নইলে আমি প্রয়োজনে পুলিশ কমপ্লেন করে হলেও। অনেক বলেছো বাবা, এবার আমার কথা শোনো। বলছিলে না আমি সবসময় ভোরের জন্য ভুল ডিসিশন নেই? তোমরা কি করেছো তাহলে? একটা সাইকো ক্রিমিনালের হাতে আমার ভোরকে তুলে দিতে চেয়েছো? কি ভাবো কি তুমি? আমি কি বুঝি না? বোকা আমি? তাসমিদকে পড়াতে আসতে নিষেধ করায় তোমার এত অবজেকশন কেন ছিল আমি বুঝি না ভেবেছো? কি ভেবেছো কি তুমি বাবা? আমাকে এটা সেটা বুঝিয়ে ভোরের থেকে দূরে সরিয়ে ওই তাসমিদের সাথে বিয়ে দিতে? এতই সহজ বাবা ভোরের কাছ থেকে রোদকে আলাদা করে দেওয়া? আর শোনো বাবা, আমি ভোরকে নিয়ে তোমাদের ওই বন্দিশালায় আর কোনো দিন ফিরবো না। প্রয়োজনে ভোরের পরীক্ষাও দেওয়া লাগবে না। আমি রাস্তায় রাস্তায় পাথর ভেঙে হলেও আমার বউকে মাথায় করে রাখতে পারবো। কিন্তু তোমাদের ভরসায় নো ওয়ে, যথেষ্ট শিক্ষা হয়েছে আমার। আর না রোদ, ও হ্যাঁ, তোমার তাসমিদের খবর তো তোমাকে জানানো হয়নি বাবা। মেঘকে কল করে ওই হারামজাদার বর্তমান অবস্থাটা জেনে নিও। আর এটাও জেনে নিও কেন ওই শয়তানটার এই দশা করেছি আমি। রোদ, কি করেছো তুমি তাসমিদের সাথে? আর ভোর কোথায়? আবার আবার নয় আব্বু, যে কাজটা আমার আগেই করা উচিত ছিল সে কাজটা আমি আজ করেছি। কিন্তু আফসোস, আমার ভোরের দিকে যে চোখ দুটো বাজে নজর দিয়েছে সে তো দুটো চোখই এখনও অক্ষত রয়ে গেছে। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে। আমি আমার ভোরকে আজীবনের জন্য হারিয়ে ফেলতাম। থ্যাঙ্কস ইয়ার। আরে ভাই, প্রিয়জনকে কাছে না পাওয়ার কষ্টটা আমি জানি। চাইনি তুইও আমার মতো তিলে তিলে মরিস। আর বড় ভাই হিসেবে ছোট বোনকে সেফ রাখার দায়িত্ব তো আছেই না বল? সত্যি মেঘ, তোর মতো বন্ধু পাওয়া আসলে আমার ভাগ্য। ভোরকে ভাবি না বলে বোন বলছি, তাতে কি তোর হিংসা হচ্ছে ভাই? এমন ফর্মালিটি করছিস যেন আমি অচেনা কেউ একজন। মনে হচ্ছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখা আর আমি তোর উপকার করেছি বলে তুই আনন্দে গদগদ হয়ে বারবার থ্যাঙ্কস বলছিস। অদ্ভুত। মেঘ বাদ দে, তোর সাথে ভাই কথায় জিতা মুশকিল। আমি ভোরকে নিয়ে রওনা হচ্ছি তাহলে। সাবধানে যা, আর ওকে একটু সামলে রাখিস। অনেক ভয় পেয়ে গেছে দেখছিসই তো। আবার নিজে রাগ করে বকিস না। আরে না না না, পাগল নাকি? এটা রাখ, কাজে লাগবে। এটা কি এটা মেঘ? আরে রাখ তো ভাই, পরে দেখে নিস। আশা করি পছন্দ হবে। ওকে।